আমি এই টাঙ্গাইলেরই সন্তান, আপনাদেরই সন্তান। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি সবার আগে এই চর অঞ্চলের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। ভোট দিব ধানের শীষে, দেশ গর্ব মিলে মিশে। ব্রিজের কাজ কিন্তু ইতিমধ্যে চলতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভাইরা, বক্তব্য শুরুতেই এই এলাকার মামাটি মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসানের রোগ মুক্তি কামনা করছি। আমিও ওনার সুস্থতা কামনা করছি। প্রিয় ভাইরা, এই মাহমুদনগর ইউনিয়ন সদরের সর্বশেষ ইউনিয়ন, যমুনার পারে অবস্থিত। আপনাদের প্রধান সমস্যা একটি ব্রিজের কথা বলেছিলেন আপনারা। ইনশাআল্লাহ বেড়িবাঁধ তো আজগর ভাই বলেছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি সবার আগে এই চর অঞ্চলের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। ব্রিজের কাজ কিন্তু ইতিমধ্যে চলতেছে। আপনারা জানেন ব্রিজ কিন্তু মেপে গেছে। রশিদ ভাই এবং মজিবুর ভাই ভালো কইতে পারবো, প্রেসিডেন্ট সেক্রেটারি। ব্রিজ মেপে গেছে, কাজ চলতেছে, কাজ হবে। 14 সালে আপনারা ভোট দিতে পারেন নাই, পারছেন? 18 সালে পারছেন? 24 সালে পারছেন? পারেন নাই। কারণ তারা দিনের ভোট রাতে নিয়ে শেষ করে দিচ্ছে, আগের দিন রাত্রে। সেই জন্য মানুষ বলে নিশিরাতের ভোট ডাকাত সরকার ছিল। তারা মানুষদেরকে হত্যা করেছে, আমাদের উপরে নির্যাতন করেছে, অসংখ্য মানুষকে খুন করেছে। বাংলাদেশের মানুষ খুনি শেখ হাসিনার মতো শাসন আর দেখতে চায় না। চায় সামনে নির্বাচন, জনবান্ধব সরকার চায় সবাই, নাকি? যারা জনগণের জন্য কাজ করবে, যে মন্ত্রী করেছিলেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই চর এলাকার 91 সালে বলছিল কৃষি ঋণ মওকুফ করবে, করছিল না ভাইরা? মুরব্বীরা কি করছিল না? এবং 25 বিঘাতে চরের জমির খাজনামা কে করছে? দেশ নেত্রী খালেদা জিয়া। বিএনপি যা বলে তাই কিন্তু করে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, তিনি যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করেছে। তার দল আমরা করি, তার আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। কাজেই আমরা জনগণের উন্নয়নের জন্য কাজ করি। সেই জন্য দেশনায়ক তারেক রহমান বলেছে, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। অর্থাৎ জনগণের জন্য কাজ করতে হবে, রাজনীতি করতে হলে জনগণের জন্য কাজ করতে হবে, নাকি? এই দেশের মালিক কারা? আপনারা সবাই মিলে না? কাজেই আগামীর বাংলাদেশ কিরকম হবে, কিরকম চান আপনারা? একটা সরকার আসলে আপনাদের জন্য যাতে করে, আপনাদের দুর্ভোগ যাতে না হয়, সেই রকম আপনারা চান না? সেই জন্য 31 দফা দিয়েছে দেশনায়ক তারেক রহমান। জিয়াউর রহমান যা বলছে তাই করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা বলছে তাই করছে। করছে কি করছে না? তারেক রহমান এখন যা বলে তা করবে না ভাইরা? কার কার বিশ্বাস হয় করবেন? হাত তুলেন তো। সবাই বিশ্বাস আছে বিএনপি প্রতি, তাই করবে। আমি এই টাঙ্গাইলেরই সন্তান, আপনাদেরই সন্তান। আমি কথা দিচ্ছি, আমি সর্বোচ্চ বিগত দিনে এই টাঙ্গাইল শহরে অনেক সন্ত্রাস হয়েছে, নৈরাজ্য হয়েছে, চাঁদাবাজি হয়েছে, টাঙ্গাইলের অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপি আল্লাহ রহমতে আমাকে যদি নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আপনারা এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না ইনশাআল্লাহ। বিগত দিনে যারা ছিল তারা চাঁদাবাজি করেছে মিষ্টির উপরে, টাঙ্গাইলের শাড়ির উপরে, ডিমের উপরে। এই গ্রাম থেকে যারাই শহরে গেছে তাদেরকে চাঁদা দিতে হয়েছে। টাঙ্গাইলে বাড়িঘর হয়, বিগত দিনে তাদেরকে চাঁদা দিয়ে বাড়িঘর করতে হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ কোন চাঁদাবাজি এই টাঙ্গাইলে চলবে না। আর সর্বোচ্চ উন্নয়ন করব, মুরব্বীদের সাথে কথা বলে, আপনাদের সাথে কথা বলে, আপনারা যেভাবে চাবেন সেইভাবেই সর্বোচ্চ উন্নয়ন করব, যাতে মানুষ মনে করে
টাঙ্গাইল হচ্ছে উন্নয়নের মডেল টাউন। আমাদের লক্ষ্য একটাই, যেটি দেশ নায়ক তারেক রহমান বলেছে, সকলকে নিয়ে আমি এই দেশটাকে উন্নত করব, গড়ে তুলব। সেই জন্য উনি বলেছে ভোট দিব ধানের শীষে, দেশ গর্ব মিলে মিশে। ভোট দিব ধানের শীষে, দেশ গর্ব মিলে মিশে। এই দেশটি আমাদের সবার, সবাই মিলে কাজ করলে তো উন্নয়ন হবে নাকি, নাকি ভাইরা? এই যে এই কাজগুলি যদি আমরা করতে যাই, উন্নয়ন করতে যাই, আপনাদের দোয়া সমর্থন প্রয়োজন আছে কি নাই বলেন? আল্লাহ যদি রাজি থাকে তাহলে আমি এমপি হইতে পারবো বা নির্বাচিত হইতে পারবো। আল্লাহ যদি রাজি না থাকে হইতে পারবো? সেই জন্য আমি সকলের কাছে দোয়া চাই। কখন কার দোয়া আল্লাহ কবুল করে, এই কাজগুলি করতে গেলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে নাকি? এবং আপনাদের মাধ্যমে আপনাদের কাছে দোয়া চাই। আমি কি এই কাজগুলা করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দোয়া পাবো কিনা বলেন তো? আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আমি যা বলছি সেই অনুযায়ী আমি পথ চলবো। আমার ভুল হতে পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ ভুলের ঊর্ধ্বে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমি কোনো ভুল করব না, অন্যায় করব না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন।